ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখানে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব। আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে এই যে একটা রুই মাছের মাথা আর সাথে 2 পিস পেটিও নিয়েছি, আর এখানে ডাল। আমি এখন দিয়ে দিচ্ছি মশলাটা। শুকনো মরিচ, কি রান্না করব, কি খাবো ভাই বোন, দুনিয়ার হালচাল ভালো না। এই দুনিয়াতে সবাই চিন্তা করে দেখবেন, যারা বাইরের বউরা আছেন, বাবিরা আছেন, কিছু কিছু বাবি আছেন ননদদের দেখতে পারে না। আরে আপনারা একবার ভাবুন না, আপনার যেমন ননদ আছে আপনি দেখতে পারেন না, আপনিও তো কারো না কারো ননদ। আপনি আপনার ননদকে দেখতে না পারলে আপনাকে কি করে দেখতে পারবে আপনার ভাইয়ের বউ? কেউ নিজের কথা চিন্তা করে না, কিভাবে ননদকে ভাস দিব, কিভাবে শাশুড়িরে ভাস দিব, শুধু সেই ধান্দাই করে। অথচ দেখেন যে নিজের বাপ ভাইয়েরা জায়গায় দেয় না, ভাইয়ের বউরা বাড়িতেই উঠতে দেয় না, অথচ নিজে আবার ননদের উপরে লাঠি ঘুরাইতেছে, শাশুড়ির উপরে লাঠি ঘুরাইতেছে। এসব ভাই বউদের উদ্দেশ্য করে বলছি, আপনারা একটু নিজের কথা ভাবুন যে আমি যেমন আমার ননদকে দেখতে পারি না, আমাকেও দেখতে পারবে না। আর আমি যদি আমার ননদকে দেখতে পারি, তাহলে আমার ভাইয়ের বউ আমারে দেখতে পারবে। নিজের কথা চিন্তা করলেই কিন্তু এত হিংসা, এত বিদ্বেষ, এত কিছু মনের মধ্যে আসে না। এই দুনিয়াতে কোনো বোনই, আমার মনে হয় কোনো বোনই কোনো ভাইয়ের খারাপ চায় না, কিন্তু এক সময় খারাপ চাইতে বাধ্য হয় ভাইয়ের বউর কারণে। একটু ভালো হইলে কি হয়, ননদকে তো আর আপনার বাবার বাড়ি থেকে, ভাইয়ের বাড়ি থেকে এনে তো আর খাওয়াইবেন না। যার যার রিজিকেরটা যার যার বাবার বাড়িটাই তো খায় সবাই। আমি আমার কথা বলছি না, আমি সবার উদ্দেশ্য করে বলছি। এই পৃথিবীতে 100-র মধ্যে 90% মানুষই আছে ননদ, দেবর, শ্বশুর শাশুড়ি ওদেরকে দেখতে পারে না। আমার কথা হইল সামান্য একটু ভালো হন, তাতে তো এমন কিছু আসে যায় না। একটু ভালো হইলে কি হয়, আপনিও তো কারো ননদ। আপনার যদি মেয়ে থেকে থাকে, আপনার মেয়ে বিয়ে দিলেও তো তারও তো ননদ থাকতে পারে। আর এই দুনিয়ার ননদ এবং শাশুড়িদের উদ্দেশ্য করে বলছি, যারা শাশুড়ি মারা আছেন সবাই একটু পুত্রবধূকে, অন্যের মেয়ে এটা না ভাবলে, পুত্রবধূ ভাবেন সমস্যা নেই, সে পরের মেয়ে, অন্যের মেয়ে এটা না ভেবে নিজের মেয়ের মতো একটু দেখেন। মেয়ে না ভাবেন, মেয়ের মতো তো দেখতে পারেন। আর ননদরা নিজের ভাইয়ের বউকে বন্ধু হিসাবে তো দেখতে পারেন, বোন না ভাবেন। এত হিংসা কেন মনের মধ্যে? ভাইয়ের বউনি খেয়ে ফেলে, ভাইয়ের বউনি পরে ফেলে, এত হিংসা, এত ইয়া নিয়ে কিভাবে বাঁচবেন দুনিয়াতে? ভালোভাবে বাঁচতে হইলে হিংসা একটু কমাইতে হবে। আর শাশুড়িদেরও একটু ভালো হইতে হবে, বৌমাদের একটু ভালোবাসেন, তাদের আপন করে নেন, তাহলে দেখবেন আপনাদেরও বউরা আপন করে নিবে। এখানে আমি রুই মাছের মাথাটা রান্না করতে আসছি। আমার কাছে খালি ভালো লাগে না, তাই মুগ ডাল দিয়ে দিচ্ছি। আমি ডালটা কিন্তু ভেজে নিয়েছিলাম, এখন দিয়ে দিলাম। এখন আমার মাছ এবং ডাল দুইটাই কিন্তু কষানি হয়ে গেছে। আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। এদিকে দেখুন আমার ডালটা কিন্তু হয়ে গেছে।
এখন ধনে পাতাটা দিয়ে নামিয়ে ফেলবো। এভাবে যদি মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেন, ছোট বড় সবাই কিন্তু অনেক মজা করে খাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।